নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়া মাছের মালাইকারি। তো ফাইনালি বহুদিন কোয়ার্টারে থাকার দরুন আমি কিন্তু ওখানে চিংড়া মাছ দেখতে পেতাম না, তাই বাপিকে বললাম যে চিংড়া মাছ নিয়ে আসো। তো বাপি যে এমন সুন্দর চিংড়া মাছ নিয়ে এসছে বন্ধুরা, আমি দেখেই খুশি হয়ে গেছি, কারণ চিংড়া মাছগুলোকে দেখতে এতটা সুন্দর লাগছে আমার মনে হচ্ছে না তো দেখতে থাকি রান্নাবান্না বন্ধ করে। তো যাই হোক, এবার এগুলো পরিষ্কারের পালা। পরিষ্কারের দায়িত্ব দিচ্ছি আমার মায়ের ওপর। তো দেখো ফাইনালি এই যে এভাবে লম্বা লম্বা দাঁড়গুলো আমার মা পরিষ্কার করে নিয়ে এসছে। আর মাকে বলেছিলাম আমি যে এর মধ্যে স্টিক দিতে, কারণ কি স্টিক দিলে না চিংড়া মাছগুলো সোজাভাবে থাকবে, ফ্রাই করার পর আর ভেঙে যাওয়ার বা কোনো কিছু হয়ে যাওয়ার চান্স থাকবে না। তো যেমনি ভাবা অমনি কাজ, তো মা ওইভাবে স্টিক লাগিয়ে দিয়েছে এবং তারপর ঠিক দেখতে এরকম লাগছে চিংড়া মাছগুলোকে। তো এরপর যাব আমরা নেক্সট স্টেপে। তো দেখো কড়াইতে দিয়েছি কাচ্চিঘানি সরষের তেল, যেটা ছাড়া আনকমপ্লিট মাছ ভাজা। আর একে একে আমি আমার চিংড়া মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। তো তেলে মাছগুলো ছাড়ার পর ঠিক দেখো বন্ধুরা কীরকম কালার এসছে, মানে এই কালারটা আমি বহুদিন ধরে দেখার জন্য অপেক্ষা করছিলাম। এত সুন্দর কালার এসেছিলো যে আমি দেখে খুব খুশি হয়ে গেছিলাম, আর ভাবছিলাম কখন তোমাদের সঙ্গেও আমার এই মুহূর্তটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কারণ যারা বাঙালি আর যারা চিংড়া মাছ খাও তারা নিশ্চয়ই এই কালারটাকে খুবই পছন্দ করো। তেলে ফ্রাই করার পর আমার চিংড়া মাছগুলো দেখতে ঠিক এই রকম হয়েছিল, দেখতে পাচ্ছ একটার কালার কি দারুণ হয়েছে। তো একে একে সবগুলোকেই আমি এইভাবেই ফ্রাই করে নেব। তো দেখো বন্ধুরা, ফ্রাই করতে করতে ঠিক আমার চিংড়া মাছের কালারগুলো সবগুলোরই ঠিক ওই রকমই কালার চলে আসছে, এবং কালারগুলো এত সুন্দর দেখতে লাগছিল যে আমার মনে হচ্ছিল যে আমি এগুলোকে দেখতেই থাকি। তো যাই হোক, এরপরে আমরা এগোবো আগের স্টেপে। তো দেখো এই যে কড়াইতে পেঁয়াজ লঙ্কা দিয়ে স্টার্ট হয়েছে আমার পেঁয়াজ ভাজা, যেটা চিংড়া মাছের মালাইকারির প্রথম স্টেপ। এবং ফ্রাই করার পর আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে এই যে সানরাইজের গরম মশলা, যেটা ছাড়া কিন্তু রান্নাটা আনকমপ্লিট। আর আমি বিশেষ করে এই সমস্ত রান্নাতে এই মশলাটা ভীষণভাবে ইউজ করি, তোমরাও পারলে ইউজ করে দেখতে পারো। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি লঙ্কা গুঁড়ো লঙ্কা। ইউজ করার পর কিছুক্ষণ লঙ্কাটাকে তেলে ভাজার পর আমি ওর মধ্যে আবার অ্যাড করব পরের যে মশলা গুঁড়ো, সেটা হচ্ছে হলুদ। লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো ছাড়া তোমরা জানো যে কালারটা ঠিকঠাকভাবে আসে না, তার জন্য আমি লঙ্কা গুঁড়োটা আগে দিয়েছি, তারপর হলুদ গুঁড়ো। এরপর আমি অ্যাড করলাম রসুন বাটা। ভালো করে ফ্রাই করার পর রসুনটাকে তেলে, এরপর আমি ওর মধ্যে অ্যাড করব 1 চামচ আদা বাটা। তো দেখো আদা রসুন ভালো করে তেলের মধ্যে ভালো করে মশলাটাকে ভাজবো। ভাজার পর আমি ওর মধ্যে অ্যাড করব টমেটো। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার না দিতেও পারো। তবে এবার যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা ছাড়া মালাইকারিটা অসম্ভব, সেটা হচ্ছে কাজু বাদাম আর নারকেলের দুধ, যেটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। দেখো এটা ইউজ করার পর ঠিক এরকম হয়েছে আমাদের গ্রেভি, যেটা হবে মালাইকারির সেটার কালার। অ্যান্ড সেটা ফ্রাই করার পর তার মধ্যে এরকম একটা কালার এসেছে। খুব যে একটা ভালো কালার এসছে তা বলবো না, কিন্তু তোমরা চাইলে এর থেকেও কালারটাকে আরও অন্যরকম বানাতে পারো। আমি যেহেতু কম লঙ্কা গুঁড়ি ইউজ করেছি আর কম রিচ বানাতে চেয়েছি, তার জন্য আমি কমভাবে মশলাগুলোকে ইউজ করলাম। তো এর মধ্যে এই যে আমরা একে একে অ্যাড করে দিলাম সেই চিংড়া মাছগুলো, যেগুলো আমি আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম। অ্যান্ড এখন দেখো মশলার সঙ্গে মাছগুলোকে অ্যাড করার পর ঠিক কীরকম লাগছে দেখতে। তো যেহেতু আমি স্টিক লাগিয়েছিলাম চিংড়া মাছে, তার জন্য দেখো আমার মাছগুলো কিন্তু কোনোভাবেই ভেঙে যায়নি এবং ঠিক সোজাভাবে ঠিকঠাকভাবেই আছে। তো খানিকক্ষণ গ্রেভির মধ্যে চিংড়া মাছগুলোকে নাড়াচাড়া করার পর আমি ওর মধ্যে অ্যাড করলাম জল, যেটা ছাড়া কিন্তু রান্নাটা আনকমপ্লিট, কারণ গ্রেভিটা অনেকটাই শুকনো হয়ে গেছিলো আর আমরা খানিকটা গ্রেভি রাখতে চেয়েছিলাম। তার জন্যই এর মধ্যে আমরা অ্যাড করলাম জল, এবং সেই জল দিয়ে ভালোভাবে কিছুক্ষণের জন্য চিংড়া মাছটাকে আমি ফুটতে দেবো, এবং তারপরই হয়ে যাবে আমার ফাইনালি রান্নাটা কমপ্লিট। তো দেখে নাও ফাইনালি হচ্ছে লুকটা এরকমই এসছে। ফাইনালি আমার মালাইকারি কমপ্লিট।